প্রকৃত ভক্তের এই গুণ হলো, দেখবেন অন্তরে যদি কেউ কাউকে ভালোবাসে সে সর্বদাই তাকে নিয়েই চিন্তাটা করে, করে কিনা? তবে মায়েরা, মানুষের ভালোবাসা, আপনি সংসারে অনেক পরিশ্রম করেন, অনেক খেটে দিচ্ছেন, কিন্তু সেই ভালোবাসা কতদিন সীমিত? আমার বাবারা সারাদিনে পরিশ্রম করে বেড়ান, মায়েরা সারাদিন সংসারে খেটে দিচ্ছেন। কেন? আজকে খেটে দিচ্ছেন বলে কীর্তনের হরিবাসরে বেশি রাত পর্যন্ত আপনারা থাকতে পারেন না। কেন? সারাদিন তো সকাল থেকে যতক্ষণ না ঘুমোতে যাবেন আপনাদের হাত দুটো বাবা রেহাই পায় না, সারাদিনে পরিশ্রম করছেন, আপনারা দুটো অর্থ উপার্জনের চেষ্টা করছেন, কিন্তু যখনই আমরা গোবিন্দের নাম শুনতে আসি তখনই আমাদের নিদ্রা দেবী ভর করে, আমরা বুঝতে পারি না। কিন্তু এই সংসারের ভালোবাসায় আপনি কতক্ষণ থাকতে পারবেন মা? যতক্ষণ আপনার শরীরটা দিতে পারবে, যতক্ষণ আপনি উপার্জন করে এনে দিতে পারবেন। মনে রাখবেন, এই সংসারের ভালোবাসাটা হলো স্বার্থপর। কেমন? যতদিন অর্থ উপার্জন করবেন, যতদিন শরীর দিয়ে খেটে দিতে পারবেন, ততদিন সবাই আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। এটাই হলো সংসার। কিন্তু ভগবানকে ভালো যদি বাঁচতে পারেন, মনে রাখবেন ভগবান জীবনে সব সহ্য করতে পারেন, কেবল দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, এক হলো ভক্তের চোখের জল। ভগবান সহ্য করতে পারে না বাবা। একটা হলো ভক্তের অহংকার, একটা হলো ভক্তের চোখের জল। যেমন ভগবান সবাইকে ভালোবাসা দেন, তবে অপরাধ যদি কেউ করে থাকে ভগবান নিজের ছেলেকে পর্যন্ত ছাড়েন না বাবা, সে সাজা তাকে পেতেই হবে। সত্য যুগে ভগবান এমন একটা অপরাধ করেছিল, সবাই দেখে চমকে উঠেছিল বাবা। সত্য যুগে ভগবান নিজের ছেলেকে নিজে হাতে হত্যা করেছিল। ভাবুন মায়েরা, আপনি পারবেন? আমি পারবো? নিজের ছেলে যত খারাপ হোক, কখনো নিজের ছেলেকে পিতামাতা হয়ে হত্যা করা যায়? কিন্তু ভগবান করেছিল বাবা। ভগবান নিজে হাতে নিজের ছেলেকে হত্যা করেছিল। যে ছেলেটার জন্মদিন আমরা আজও পালন করি, কে বলুন তো? আপনাদের বলে দিলেই আপনারা মনে করতে পারবেন। মায়েরা, মাটিতে কোন সময় আঘাত করা যায় না বলুন তো? 3 দিন, না মানে যতদিন তিথিটা থাকে আর কি। মাটিতে কোনো কিছুর দ্বারা আঘাত করা যায় না। আষাঢ় মাসের কোনো একটা সময় তিথি, হ্যাঁ হ্যাঁ, অম্বুবাচী। সুন্দর, আপনি ডেটও মনে রেখে দিয়েছে বাবা। আষাঢ় মাসের ওই 7 তারিখের দিক থেকেই প্রায় ওটা হয়, যেটাকে আমরা বলি অম্বুবাচী তিথি। ওই সময় আসলে ভগবানের ছেলের জন্মদিন বাবা। যে ছেলেটাকে ভগবান নিজে হাতে হত্যা করেছিল, খুব মন দিয়ে শোনেন মা, ভগবান নিজে হাতে নিজের ছেলেকে হত্যা করলো, এটাই কারণ যে ছেলেটার জন্মদিন আমরা ওই অম্বুবাচী তিথি ধরেই পালন করে থাকি। সেই সময় ধরিত্রী, মাতা ধরিত্রী, তিনি বাবা হয় রজস্বল আমরা যেটাকে বলি, আমরা আঘাত করতে চাই না। এর কারণ শুরু হলো হিরণ্যাক্ষ যখন অত্যাচার শুরু করেছে। আপনারা সবাই জানেন হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ 2 ভাই। হিরণ্যাক্ষ যখন অত্যাচার শুরু করেছে, ওই অত্যাচার সহ্য করতে না পেরে দেবতাগণ ছুটে এসেছে বাবা ভগবানের কাছে, ঠাকুর তুমি আমাদেরকে রক্ষা করো। ভগবান বললেন, তোমাদের ভাইয়ে ভাইয়ে সমস্যা তোমরা মিটিয়ে নাও। কেন বলছে বাবা? এদের মাগুলো আলাদা হতে পারে, কিন্তু এদের বাবা তো একটাই, সেটা হলো কশ্যপ মুনি। হ্যাঁ, তা বলছে ঠাকুর আমি তো পারবো না, তোমাকেই কিছু করতে হবে। তা বলছে ঠিক আছে, হিরণ্যাক্ষকে না হয় আমি হত্যা করব, আমি যাব, তোমাদের কথা মেনে নেব। ও মায়েরা, এখন এই ঘটনা শুনে ফেলেছে নারদ মুনি। নারদ মুনি কি করেছে বাবা? তাড়াতাড়ি হিরণ্যাক্ষের কাছে চলে গেছে। হিরণ্যাক্ষ, তুমি যে এত রাজপ্রাসাদে বসে আছো, রাজ পালঙ্কে পায়ের উপরে পা তুলে বসে আছো, এটা বেশি দিনের জন্য নয়।
ভগবান এক্ষুনি আসছে তোমাকে মারবে বলেছে। আচ্ছা মায়েরা, আপনাদের শুনে কি মনে হলো? এই নারদের কাজ সবসময় আমরা একে বলি লাগানে ভাগানে দেবতা বলি। তাহলে এটা শুনে মনে হলো যে ঠাকুরের মনে হয় ভালো চাইলো না, এটা মনে হবে তো? তা কিন্তু নয়, নারদ কিন্তু ঠাকুরেরই ভালো চাইলো, আমরা বুঝতে পারলাম না। এখন যেই বলেছে, দেখুন বুঝতে পারবেন নারদ কতটা ঠাকুরকে ভালোবাসে। এখন যেই বলেছে তা বলছে ঠিক আছে নারদ মুনি, তাহলে আমাকে কি করতে হবে? বলে দেখো, স্বর্গ থেকে যেগুলো তুমি দেবতাদের কাছ থেকে কেড়ে নিয়েছো, হ্যাঁ, এই যে কোষাগারে যেগুলো আছে না, এই যে অমৃত, কল্পতরু, তুমি এক কাজ করো, এই সব দামি দামি রত্নগুলো তুমি নষ্ট করে দাও। কারণ যেটা তুমি ভোগ করতে পারবে না, সেটা দেবতারা তোমাকে যতই মেরে দিক না কেন, দেবতারা ভোগ করতে পারবে না। বলে মণি ঠাকুর, আপনি তো আমার ভালো বন্ধু মানুষ, কত উপকার করে গেলেন। বলতো দেখো, মুনি কখনো কারোর বন্ধু হয় না। কেন? কারণ আমি হলাম সিদ্ধ, আমি কখনো কারোর বন্ধু হই না। কিন্তু তোমাকে যতটুকু বলার ততটুকু বলে দিলাম। বলে আচ্ছা বেশ তাই হবে। তাড়াতাড়ি করে ও মায়েরা ওই যা কিছু আছে সব এবার ওই জলের মধ্যে ফেলে দিচ্ছে। সব থেকে গভীরতম সাগর হলো ক্ষীরোদ সাগর। নারদ বলে দিয়েছে যে সমস্ত জিনিস নিয়ে তুমি এক কাজ করো, তুমি ক্ষীরোদের জলে ফেলে দাও। এবার সমস্ত জিনিস নিয়ে যখন ক্ষীরোদের জলে ফেলে দিচ্ছে, এবার মায়ের একটু ভালো করে মনে করেন তো, ভগবান বিষ্ণু কোথায় শুয়ে আছেন? হ্যাঁ, ওই ক্ষীরোদ সাগরেই তিনি শুয়ে আছেন। দেখেন, তাহলে নারদ এটা সুবিধা করে দিল না যে ঠাকুর এত পথ কেন হেঁটে আসবে, এ বেটা বরং নিজেই একটু হেঁটে যাক। হ্যাঁ, ঠাকুর আসবে একে মারতে, তাহলে অনেকটা পথ হেঁটে আসতে হবে। তার থেকে এ বেটাকে এমন মন্ত্র শিখিয়ে দেবো, নিজেই যাবে ওখানে বাবা ঠাকুরের কাছে, মানে নিজের মৃত্যুটা নিজেই ডেকে আনবে। তা বলেছে ঠিক আছে তাই হবে। এখন দুমদাম করে যখন বাবা ক্ষীরোদের জলে ফেলছে, ভগবান হঠাৎ তাকিয়ে দেখলেন, বাবা এ তো মেঘনা চাইতেই জল। যাকে মারবো বলে ভাবছিলাম যাবো, এ তো সামনেই বেটা দাঁড়িয়ে আছে, তাহলে আমার সুবিধা হয়ে গেছে। ভগবান সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষকে মারবার জন্য যেই না এবার তাড়া করেছে, হিরণ্যাক্ষ তাড়াতাড়ি ছুটে গিয়ে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। যেই না গুহার ভিতরে ঢুকে গেছে বাবা, ভগবান তাড়াতাড়ি এইবার বরাহ রূপ ধারণ করেছে। মায়েরা, বরাহ মানে, বরাহ চেনেন? শুকর, শুকর। তবে এই ছবিটা কিন্তু আপনারা বাজারেও দেখতে পাবেন। শুকরের দেখবেন, যেগুলো বন্য শুকর, দেখবেন তার সামনে একটা দন্ত থাকে, দাঁত থাকে, থাকে না? হ্যাঁ, দেখবেন একটা ছবি বাজারে পাওয়া যায়। এই শুকর রূপ ভগবান যে ধারণ করে আছে, এই শুকর রূপ ধারণ করে তাড়াতাড়ি করে ওই গুহার ভিতরে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করে দিয়েছে। ভগবান হিরণ্যাক্ষকে বধ করে বাইরে এসেছে, সারা শরীরটা রক্ত। দেবতারা বলছে ঠাকুর তুমি তাড়াতাড়ি রক্ষা করো। হ্যাঁ, রক্ষা করো মানে? আমি এক্ষুনি তো হিরণ্যাক্ষকে বধ করলাম, আবার কি রক্ষা করব? বলছে ঠাকুর ভালো করে তাকিয়ে দেখো, হিরণ্যাক্ষ জলের ভিতরে সব ফেলতে ফেলতে সমগ্র যে পৃথিবী, ওই পৃথিবীটাকেও জলের মধ্যে ফেলে দিয়েছে। পৃথিবীটা যেই না তাকিয়ে দেখছে, পৃথিবীটা ততক্ষণ অর্ধ জলমগ্ন হয়ে গেছে বাবা। হ্যাঁ, বলে ঠাকুর পৃথিবী যদি না থাকে, তাহলে পৃথিবীর বুকে ভক্ত কখনো থাকবে না। আর ভক্ত না থাকলে মনে রেখো, তোমার মতো ভগবানের কখনো অস্তিত্ব থাকবে না। কি মা, ভগবান রাজ সিংহাসনে বসে আছে, যদি ভক্ত না থাকে তাহলে তার নামটা শুনবে কে আর করবে কে বাবা? তা দেবতারা বলে বসলো ঠাকুর তুমি পৃথিবীকে যদি রক্ষা না করো, কারণ হিরণ্যাক্ষ তো পৃথিবীকেও জলের মধ্যে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি করে ভগবান ওই বরাহ রূপ যে ধরেছিল, ওই নিজের যে সামনে দন্ত ছিল, ওই দন্ত দিয়ে বাবা পৃথিবীটাকে তুলে ধরেছে। ছবিটা দেখবেন বাজারে পাওয়া যায়। ভগবান বরাহ রূপ মানে শুকর রূপ অর্ধেকটা ধারণ করে আছে, আর দেখবেন সামনে দন্তের মাথায় একটা গোলাকার পৃথিবীর স্বরূপ আছে না, এটা দেখতে পাওয়া যায়। আর যেই না বাবা সঙ্গে সঙ্গে পৃথিবীকে রক্ষা করেছে, ভগবানের কৃপায়, ভগবানের ছোঁয়ায় মা ধরিত্রী হয়ে গেল গর্ভবতী। সেই গর্ভ ভূমিষ্ঠ হলো ওই যে অম্বুবাচী তিথি যেটা বলি, ওই তিথিতে ভগবানের কৃপায়, ভগবানের ছোঁয়ায় মা ধরিত্রী যখনই গর্ভবতী হলো, একটি সন্তান জন্ম নিল, যার নাম হলো নরকাসুর।
নরকাসুর জন্ম নিয়েছে। এবার নরকাসুর মাকে প্রশ্ন করছে, মা কি করে সন্তান জন্ম নিয়েছে, আদর করছে। ও মা, আমার বাবাকে। মা ধরিত্রী বলে বসলো, ওরে খোকা, তোর বাবার নাম জানলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, তোর বাবার কথা শুনলে তোর জীবনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। ওরে, এই গোলকপতি হরি শ্রী বিষ্ণু নারায়ণ হলো তোর পিতা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নরকাসুর প্রশ্ন করলো, আমি যদি ভগবানের ছেলে হব তাহলে আমি অসুর হলাম কেন? ভগবানের যে ছেলে হয় সে তো কখনো অসুর হবে না, সে তো দেবতা হবে, সে তো অমরত্ব পাবে, আমি অসুর হলাম কেন? বলে এই প্রশ্নের উত্তর তোর বাবাই একমাত্র দিতে পাবে। ছুটতে ছুটতে নরকাসুর স্বয়ং বিষ্ণু নারায়ণের সম্মুখে গিয়ে প্রণাম করে দাঁড়িয়েছে। পিতা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়। তাহলে আমি যদি তোমার ছেলে হব, আমি যদি ভগবানের ছেলে হব, তাহলে আমি অসুর কেন হলাম? আমি কেন দেবতা হতে পারলাম না? আমি কেন অমরত্ব পেলাম? ভগবান বলে বসলো, খোকারে, আসলে তোর জন্মের দোষ। এই কথাটা কাউকে বলে দেখবেন বাবা, সে মনে হয় আপনাকে বাবা মেরেই ফেলবে। জন্মের দোষ মানে এত বড় কথা? কথাটা শুনতে খারাপ, ভাবলে খারাপ নয়। বলছে, খোকা, তোর জন্মের দোষ কেন জানিস? তুই যে সময় তোর মায়ের গর্ভে এসেছিলি সেই সময়টা ছিল খারাপ। মায়ের, এটা আপনাদেরও শোনা দরকার, আমাদের প্রত্যেকটা নারী জাতির জানা দরকার। কোন মাতা পিতা যদি মনে করে সন্ধ্যার সময়ে গর্ভে সন্তান ধারণ করবে, তাহলে সেই সন্তান কখনো অসুর ছাড়া অন্য কিছু হবে না বাবা। বলে বসলো, খোকা, তুই যে সময় তোর মায়ের গর্ভে এসেছিলি সেই সময়টা ছিল দিনের শেষ প্রহরের শেষ লগ্ন, আর রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা। এই সন্ধ্যার সময় মানুষের উচিত ভগবানের ভজন সাধন করা। আর এই সময়ে যদি কোনো মাতার গর্ভে একবার সন্তান ধারণ করে ফেলে, তাহলে সেই সন্তান অসুর প্রকৃতির জন্ম নেয়। সেই জন্য তুই অসুর হয়েছিস। সঙ্গে সঙ্গে নরকাসুর প্রশ্ন করলো, পিতা, দোষটা আমার নাকি তোমার? জন্মটা কে দিয়েছিল? পৃথিবীতে এনেছিলটা কে? এনেছ তুমি। তোমার কৃপায় আমার মা গর্ভবতী হয়েছিল। দোষটা কার, আমার নাকি তোমার? ভগবান বলে বসলো, প্রশ্ন যখন করেছিস বাবা, তুই তো বলছিস, কিন্তু আমি যদি সেই সময় তোর মাকে যদি না একবার স্পর্শ যদি না করতাম, তাহলে তোর মা পৃথিবী, এই ধরাধামকে, এই ধরিত্রীকে বাঁচানো যেত না। কারণ হিরণ্যাক্ষ তোর মাকে জলে ফেলে দিয়েছিল। ওই মুহূর্তে বাঁচানো ছাড়া আমার আর কিছু করার ছিল না। আচ্ছা বেশ, আমি তোকে অমরত্ব দেব। তোর যখন এত আফসোস, এত কষ্ট, আমি তোকে অমরত্ব দেব। তুই আমার ছেলে হয়ে অমরত্ব পাবি, তবে তোকে একদিনের ভিতরে 16,000 কন্যাকে বিবাহ করতে হবে। কতজন বলেছে মা? ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না আজকাল, আবার সে বলে 16,000 বাবা। হ্যাঁ, 16,000 কুমারী মেয়েকে বিবাহ করতে হবে, তাহলেই তুই রাজা হতে পারবি। তবে বাবা, অসুরদের ভিতরে একটা নিয়ম ছিল, কেউ যদি রাজা হয় তাহলে সে অমরত্ব পেয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবা মহেশ্বতীপুরে রাজা করে দিল নরকাসুরকে। নরকাসুর সবাইকে মন্ত্রীকে আদেশ দিল, যাও, যত দেশের মেয়ে আছে 16,000 কুমারী মেয়েকে ধরে ধরে নিয়ে আসো। ও মায়েরা, 16,000 কুমারী মেয়ে ধরে ধরে আনা হয়ে গেছে। কেউ কি আর অসুরকে বিয়ে করতে চায়? কিন্তু কিছু করার নেই, ধরে ধরে এনেছে। এবার 16,000 মালাও কেনা হয়েছে, বিয়ের দিন উপস্থিত হয়ে গেছে। নরকাসুর এবার বিয়ে করবে। এখন প্রত্যেকটা মেয়ের হাতে 16,000 মালা গুনে গুনে দিতে গিয়ে দেখা যাচ্ছে একটা মালা বেশি হয়ে গেছে, মানে একটা মেয়ে কম পড়েছে। এখন এই একটা মেয়ে কম পড়লে তো হবে না, আমি তো অমরত্ব পাবো না।
মন্ত্রীদের বললো কোনো চিন্তা করতে হবে না, আমি আমার পিতা ক্ষীরদে শয়নে আছে, পিতাকে প্রণাম করতে তো যাব বিয়ের আগে, তবে প্রণাম করতে গিয়ে দেখি রাস্তায় যেতে গিয়ে যদি কোনো মেয়েটি খুঁজে পাই। অসুর মানে কি বাবা, অসুরের মতো মনোভাব। এখন হঠাৎ ওই পিতাকে প্রণাম করতে গিয়ে বাবা দেখতে পেল ওই নারায়ণের পায়ের ধারে একটা খুব সুন্দরী মেয়ে বসে আছে। মায়েরা, নারায়ণের পায়ের ধারে কে বসে থাকে? মা লক্ষ্মী। কিন্তু এ বেটা তো জানে না বাবা, এ তো অসুর, এ তো জানে না যেটা মা লক্ষ্মী। এখন শয়নে আছে, নিদ্রিত অবস্থায় আছে বিষ্ণু। ভাবলো এই বাবার পদসেবা করছে, তার মানে মনে হয় এটা মনে হয় আমার বাবার দাসী হবে। তাহলে বাবার দাসী মানে সে আমারও দাসী। ও মায়েরা, আমাদের বাড়িতে যদি কোনো চাকর থাকে তাহলে সেই চাকর কি শুধুমাত্র আমার বাবার ফরমাস খাটবে, আমার কথা শুনবে না? তা মনে মনে ভাবছে আমার বাবার চাকর যখন, বাবার যখন কাজের দাসী, তার মানে আমারও দাসী। তা বাবার দাসীটা যদি এত সুন্দরী হয় তাহলে আমি একেই তো বিয়েটা করতে পারি। কিন্তু আমি যদি এখন বাবার কাছে চাইতে যাই যে তোমার দাসীটা আমায় দাও, বাবা যদি ফিরিয়ে দেয়, তার থেকে এক কাজ করি, এই দাসীটাকে একা হাত ধরে টেনে নিয়ে গিয়ে রথে গিয়ে বসিয়ে রেখে আসি, তারপর বাবাকে না হয় প্রণামটা করব। ওই যে কথাই বলে মায়েরা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাবা যদিও বা এসেছিলি প্রণাম করতে, একটা মেয়েটে হয়তো জুটে যেত, কিন্তু মা লক্ষ্মীর হাত ধরে এবার টানাটানি শুরু করেছে বাবা। এবার যেই না মা লক্ষ্মীর হাতটা ধরেছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী চিৎকার করে উঠলে, নারায়ণ রক্ষা করো, নারায়ণ বলেছে বাবা। এই চিৎকার শুনে যেই ঘুমন্ত অবস্থায় ছিল, নিদ্রিত অবস্থায়, তাড়াতাড়ি করে বিষ্ণু নারায়ণ যেই না চোখটা মেলে তাকিয়েছে, দেখছে নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে আছে। আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রে আহ্বান করলো, সুদর্শন সুদর্শন বলি ডাকিতে লাগিল। কোথা ছিল সুদর্শন উপনীতা, উপনীতা যেই না বাবা সুদর্শন চক্রকে যেই না বলেছে, সুদর্শন তুমি যাও গিয়ে এক্ষুনি নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও। মায়েরা, সুদর্শন তাড়াতাড়ি করে নরকাসুরের ওই দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। মা লক্ষ্মী বলে বসলে, এ তুমি কি করলে প্রভু? নিজে পিতা হয়ে নিজের সন্তানকে হত্যা করলে। কু সন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। কি মায়েরা, সন্তান যতই খারাপ হোক, আমরা পিতা মাতারা খারাপ হতে পারবো? কু সন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। তুমি নিজে পিতা হয়ে তোমার ছেলেকে হত্যা করলে। বিষ্ণু নারায়ণ বলল, লক্ষ্মী তুমি আসল তত্ত্বটাই বুঝলে না। আমার কাছে যারা আমার হাতে মরেছে, তোমার কি মনে হয় তারা সবাই পাপী তাপী মানুষ? আমার হাতে যারা মারা গেছে তারা অনেক সৌভাগ্যবান। আমার হাতে মারা গিয়েছে মানে ও উদ্ধার হয়ে গেছে। কজনের সৌভাগ্য হয় আমার হাতে মৃত্যুবরণ করবার? কি বলেন মায়েরা? আমরা মানুষরা রাস্তাঘাটে অপঘাতে পড়ে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে বাবা, কিন্তু ভগবান কি আমাদের কৃপা করে তার নিজে হাতে তার নিজে কোলে নিয়ে কি আমাদের মৃত্যু দেয়? আমরা হিরণ্যকশিপুরকে দেখেছি ভগবান নিজের কোলে ফেলে রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভগবানকে আসলেই রক্তটা খেয়েছিল? ভগবান বুঝিয়েছিল, প্রহ্লাদ তোমার পিতার মতো এত বড় ভক্ত হয় না গো। এই জগতে
কোনো ভক্তের এমন সৌভাগ্য হয় না আমার কোলে বসে মরবার, তোমার পিতার হয়েছে। তাই তো তার শিরা উপশিরাগুলো আমি চুষে চুষে দেখছি কোন শিরায় কোন ধবনীতে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। হ্যাঁ, জগতে সবাই জানে আমি নরসিংহ রূপ ধারণ করেছি, মানে আমি রক্ত খাচ্ছি না গো। আমি দেখছিলাম তার কোথায় প্রেম ভক্তি লুকানো আছে। তাই মনে রেখো, আজকে যে নরকাসুর আমার হাতে মরেছে, ও অসুর জনিতে জন্মেছিল বলে ওর মনে দুঃখ ছিল, ওকে আমি উদ্ধার করে দিলাম। মা লক্ষ্মী যুগলে দেখে ওর মৃত্যু হলো। কিন্তু তুমি নয় তোমার ছেলেকে উদ্ধার করলে, কিন্তু ওদিকে যে 16,000 মেয়ে বসে আছে, যাদের নানি মুখ হয়ে গেছে, এখন তারা কি করবে? তারা তো লগ্নভ্রষ্টা হলো। চিন্তা করো না, ওই 16,000 মেয়ে ওরা তপস্যা করবে, ওদেরকে আমি উদ্ধার করব। কিভাবে? তবে এ যুগে নয়, সত্য যুগে নয়, আগত দাপর যুগে আমি যখন ভগবান বৃন্দাবনের মাটিতে যখন রাসলীলা করব, তখন 16,108 গোপী নিয়ে আমি রাসলীলা করব। ওই 16,000 যে কুমারী আছে, ওই 16,000 কন্যা, ওরাই হবে আমার গোপী। ওরা এই যুগ থেকে আমাকে তপস্যা করে যাবে, তারপরেই তো আমায় পাবে। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন বাবা 16,101টা গোপী নিয়ে, উদ্ধার হয়ে গেল। তাহলে দেখুন, ভগবান নিজে হাতে নিজের ছেলেকে হত্যা করেছিল কেন? বলে আমি কখনো অপরাধ কখনো সহ্য করি না। অপরাধ কখনো ভগবান সহ্য করতে পারে না মা। ভগবান বলে আমি তোমার গৃহে কিচ্ছু চাই না গো। আমরা তো সবাই প্রসাদ দিই মা, ভগবান কি আমাদের গৃহে কোনো কিছুর আশা করে? বলে মনে রেখো, অনেক অনেক অন্ন ব্যঞ্জনের দরকার নেই। কেউ যদি পরাশরীর মতো আমাকে একটু কলার খোসা দিয়ে সেবা দেয়, আমি সেটাই গ্রহণ করি গো। এর বেশি আমাদের কিচ্ছু চাই না। পরাশরী দেবী, যার ঘরে একটা চালের দানা পর্যন্ত ছিল না, কৃষ্ণকে নিজে হাতে কলা খাওয়াতে গিয়ে কৃষ্ণকে কাছে পেয়ে কোনটা যে শ্বাস কোনটা যে ছালে বুঝতে পারিনি, ওই খোসাটা নিয়ে বারবার ভগবানের মুখে ধরেছিল। ভগবান বলেন এমন কৃষ্ণ ভক্তি যার অন্তরে রয়, আমি তো তার কাছেই যাই গো। সেই পরাশরী দেবী ভগবানের চরণ ধরে বলেছিল, দয়াময় তোমার কাছে কৃপা ছাড়া আর কিছু চাই না। তেমন আমরাও হরিবাসরে এসেছি বাবা, তার কাছে কৃপা ছাড়া আমরা আর কিছু চাইবো না। ওগো দয়াময়, তোমার কাছে ওই কৃপা ছাড়া আমরা আর কিছু চাই না। ওগো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি বল হরি বল হরি বল।
ছাড়া আমাদের কোনো গতি নাই। অনেকটা রাত বাড়ছে, আর আমাদের যেভাবে ঠান্ডাটাও লাগা শুরু হয়েছে বাবা, আমাদের কষ্টটাও বাড়ছে। যাই হোক মা, আর একটু কষ্ট করে আপনারা বসুন। আজকের দিন তো আর কালকের দিনটা তো এমন আর হবে না মা, তাই সবাই মিলে একটু কষ্ট করে বসতে হবে। কেন? কারণ হরিনাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো পথ নাই। মহাপ্রভু তিনি নিজেই বলেছিলেন, হরির নামইব হরির নামইব হরির নামইব কি বলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই যে নাম ছাড়া গতি নাই, মাঝে মধ্যে একটু হাতে তালি দিয়ে হরি বলে বলতে হয়। কেন বলেন তো? বলে না হলে তো বাবা নিদ্রা দেবী ভর করে যায়। ওই জন্য সবাই মিলে দুটি বাহু তুলে বলবো হরি বল, হাত তুলে হরি বল, হরি বল, হরি বল। তালে তালে বলবো, কেমন? হরি বল, 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 উলধ্বনি করে তালে তালে হরি বল, 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 জয় রাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠ হরি নাম সহিতে আছে আপনে শ্রী হরি। তালে তালে উলধ্বনি করে হরি বল, 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 হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই শ্রীমতী রাধা রানী আমার আজ বলে বসলো রে সখী রে, আমার প্রাণবধূর জন্য আমার এখন কেমন অবস্থা যায়। মায়েরা এখন যে ঘরে বসবাস করে সোজাসুজি তো বলা যায় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, শোন শোন, আমি যে ঘরে বসবাস করি, যেখানে আমার শাশুড়ি হলো বাঘিনী আর ননদী হলো নাগিনী, হ্যাঁ, এই ঘরে আমার বসবাস। তাই শোন শোন, আমার মনের দুঃখের কথা, তুই ছাড়া তোরাই হলি আমার মরম সখী, তোদের ছাড়া আমি কাদের বলি বল। ওরে সখী রে, আমার দুঃখের কথা শোন। তাই বক্ত্র যার তিনি দুন, তাহার বাহন পুন, বক্ত্র যার তিনি দুন, তাহার বাহন পুন, তাহারি ভক্ষের নিজ সুতে, তাহারি ভক্ষের নিজ সুতে, তাহারি ভক্ষের নিজ সুতে, তাহারি ভক্ষের নিজ সুতে।
বলছে বক্ত্র যার তিন দুন তাহারও বাহন পুন। তাহলে বক্ত্র কথার অর্থটা কি? রিভাবটা কমাও। বক্ত্র কথার অর্থ কি? বদন বা মুখ। ও মাইরা, বদন বা মুখ। এবার বলছে তিন দুন, মানে তিন দুয়ে কত হয় মায়েরা? তিন দুয়ে কত হয়? হ্যাঁ না, তিন দুগুণে গুণের কথা বলছি, 6 হবে। তাহলে এইবার বলছে ওই 6টা মাথা কার আছে? 6টা মুখ কার? 6টা মুখ কার হবে? আচ্ছা, যখন দুর্গা পুজো দেখতে যান তখন মা দুর্গা বাবা কয়েকটা ছেলে মেয়ে নিয়ে আসে। কে কে আসে? কার্তিক, গণেশ, লক্ষ্মী আর এই যে মা সরস্বতী, তাই তো? আচ্ছা, ওখানে কোন কারোর কি 6টা মাথা দেখতে পান না? একজনের কিন্তু 6টা মাথা ছিল বাবা, সেটা হলো কার্তিক। কার্তিকের হলো 6টা মাথা। হ্যাঁ, তবে এই মাথার বর্ণনা এখন দেওয়াটা সম্ভব নয়, এমনিতেই বলতে বলতে কোথায় চলে গেছে ভাবেন, অনেকটা সময় চলে গেল। তাহলে এই কার্তিকের ছিল বাবা 6টা মাথা। হ্যাঁ, তো এই কার্তিককে বলা হতো সরানন। এবার বলছে তাহারও বাহন পুনো। তাহলে কার্তিকের বাহনটাকে ময়ূর। তাহারও ভক্ষেরও নিজ সুতে। ময়ূর এবার ভক্ষণ করে কি, সেবা করে কি? সাপ। বাহ। এবার বলছে সাপ সেবা করে কি? ব্যাং, যাকে বলা হয় ভেক। এবার বলছে দেখো বান দুনো শিরোজার পুরি নষ্ট কইল তার। আমাদের কটা বান আছে? 5টা বান। মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। এই বলছে এই 5 দুগুণে এবার কত হবে? 10। তাহলে বান দুনো শিরোজার, শিরো কথার অর্থ হলো মাথা। 10টা মাথা কার আছে মায়েরা? লঙ্কা রাজা রাবণের। বলছে পুরী নষ্ট কইল তার। লঙ্কা পুরীকে কে নষ্ট করেছিল? হনুমান। কারণ হনুমানের নিজে আগুন দিয়ে যেমন লঙ্কা পুরীকে জ্বালিয়ে দিয়েছিল, তেমতি দহিছ মরচিতে, তেমন যেন আমার হৃদয়টাও জ্বলে গেল। লঙ্কা পুরীকে যেমন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তেমন তেমতি দহিছে মোর চিতে। চিত্ত, চিত্ত মানে হৃদয়। বলে হৃদয় আমার জ্বলে গেল, হৃদয় আমার চলে গেল। ওই কৃষ্ণ বিরহের আগুন, হৃদয় আমার জ্বলে গেল গো। শ্রীকৃষ্ণ এখন আমি বাঁচব না রে ওই কৃষ্ণ বলি, আর বুঝি বাঁচিব না রে। হরি বল, হরি বল, হরি বল। বাঁচি না রে কৃষ্ণ বিরহে আমি, অঙ্গ আমার চলে গেল। তাই শোন শোন সখী, মুনি 3 গুণ করি বেদে মিশাইয়া পড়ি। দেখো সখী একত্র করিয়া, আমি অভাগিনী রামা বিধি মোর কইল বামা। গড়া শিব বান ঘোচাইয়া। প্রত্যেকটা কথা মাইরা মনে হয় বোধহয় খুব কঠিন কথা, কিন্তু এই যে আপনারা দেখুন নিজেরাই কিন্তু উত্তরগুলো দিয়ে দিচ্ছেন, কোনোটাই কঠিন নয়, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। মুনি 3 গুণ করি, ব্রহ্মার হলো সপ্তমুনি, সেটাকে যদি 3 দিয়ে গুণ করতে বলছে রাধারানী, তাহলে 3 সাথে কত হলো? 21। মায়েরা ভাবতেই পারেন এ কি কীর্তন শোনাতে এসেছে নাকি রে বাবা অঙ্ক করতে এসেছে বলতো দেখি বাবা। তবে বাবা এইভাবে যদি আমরা নিজেরা না বলে নিই, এই বলে নিলে পরে শুনতে ভালো লাগে, তাই না? না হলে আমি কিছুটা বকে যাবো আর আপনারা কিছুটা বোকার মতো শুধু যদি শুনেই যান, তাহলে কিছুক্ষণ পরে কি হবে? গাটা এলিয়েই পড়বে, মানে ঘুম পাবে আর কি। কেউ যদি সারাক্ষণ গল্প করতে থাকে আর একজন যদি সারাক্ষণ শুনতে থাকে, তাহলে আর ভালো লাগে না। কিন্তু উভয়কে একটু গল্প করার সুযোগটা দেওয়া দরকার। তা বলছে দেখো ব্রহ্মার হলো সপ্তমণি, আর তার সঙ্গে ওই সপ্তমণি আর 3 যদি গুণ করা হয় হলো 3 সাথে 21। এবার বলছে বেদে মিশাইয়া পড়ি। মায়ের আমাদের কটা বেদ আছে শাস্ত্রে? 4টি বেদ। কি কি?
ঋক, সাম, যজু, অথর্ব। এবার বলছো 21-এর সাথে যদি 4 যোগ করা হয় কত হবে মা? 25। এবার বলছে দেখো সখী একত্র করিয়া আমি অভাগিনী রামা বিধিমোর কইল বামা গড়া শিব বান ঘোচাইয়া। 25-এর থেকে এখন যদি আবার বলা হয় পঞ্চবান বাদ দিতে হবে, তাহলে কত হলো এবার? 20। এই 20টাকে সাধু ভাষায় কি বলা হয় বাবা? বাবা এ তো 20টা খুব ভালো চেনে মনে হয়। এতক্ষণ উত্তর দেয়নি, মায়েরাই দিল সব কঠিন কঠিন উত্তর, এইবারটা উত্তর দিল। বলে দিতে আমায় বেশি হরি বল হরি বল হরি বল হরি বল। আমি বিষ খেয়ে প্রাণ জীব দে আমায় বেশি দে। আমি বিষ খেয়ে প্রাণ জীব। একবার গোবিন্দ কৃপা করো বলে আমি বিষ খেয়ে প্রাণ জীব। একবার গোবিন্দ কৃপা করো তাই গৌর হরি বল হরি বল হরি বল। করো বলে বিষ খেয়ে প্রাণ জীব। তোরা দে দে আমার বিষ এনে দে। রাধারানী দুঃখ করে বলছে গো বধূ গো, একবার দেখে যাও তোমার বৃন্দাবনের কি অবস্থা। বৃন্দাবনে তোমার অদর্শনে আর ধেনু বৎসগণ তৃণ সেবা করে না, যমুনা উজান বহমান হয় না, পক্ষীরা আর সুন্দর করে আর গুনগুন স্বরে রব করে না। কি বলছে উনি একবার শুনে নাও, গুনগুন স্বরে। আচ্ছা তাই শোনো, তাই যখন এমন ভাবে এইভাবে যেই না কান্নাকাটি করছে আমার শ্রীমতী রাধা রানী, ও মায়েরা কাঁদার কারণটা কি? একটাই কারণ, ভগবান আমার রাধা রানীকে বিদায় দিয়ে চলে গিয়েছিল। তাই আজকে যে আমরা শুনছি এই প্রভাসযোগ্য লীলা, মনে রাখবেন আজকে প্রভাস অভিশপ্ত হয়েছিল কেন? আজকে প্রভাস যে অভিশপ্ত হয়েছিল, মায়েরা একটু মন দিয়ে শুনুন। আমরা লীলাটা হয়তো শুনলে খুব তাড়াতাড়ি শোনা হয়ে যাবে, কিন্তু অভিশপ্ত কেন হয়েছিল এই কারণটা জানতে গেলে একটুখানি মন দিয়ে শুনতে হবে মা। ভগবান তিনি গিয়েছিলেন মথুরায়, যেমন বৃন্দাবনে পরিত্যাগ করে মথুরায় নিজের মামা কংসকে হত্যা করবে বলে, সাজা দেবে বলে, ঠিক তেমন এই প্রভাস তো অভিশপ্ত হয়ে পড়ে আছে, এই প্রভাসকে তেমন উদ্ধার করবে বলে। তা যখনই বাবা গিয়েছে, এই প্রভাস কেন অভিশপ্ত হলো একটু ছোট করে মায়েরা শুনে নেন। সুতপামনি সুরুচি দেবীর কোনো সন্তান ছিল না, আর এই সুতপামনি সুরুচি দেবী যদি না থাকতো তাহলে কখনো মাতা যশোমতী আর পিতা নন্দ ঘোষ কখনো বাবা আসতো না। হ্যাঁ, তা যখন বাবা ওই সুতপামনি আর সুরুচি দেবী কোনো সন্তান নেই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে একটা সন্তান আসলো ঘরে, পুত্র সন্তান। বড় আশা করে আদর করে নাম দিয়েছে চিত্রাঙ্গদা। এই জায়গায় একটা কথা বলবো মা, ভগবানের কাছে প্রার্থনা করলো মা, প্রার্থনা করেই সন্তান গর্ভে ধরলো, তাই সুসন্তান হলো। আমাদের